This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে আইএসএফ ছাড়া ২৪ ঘন্টার মধ্যেই ভাঙড়ে আক্রান্ত আরাবুল ইসলাম। গাড়ি লক্ষ্য করে বোমাবাজি হামলার ঘটনায় আইএসএফকে নিশানা আরাবুলের। গতকাল রাতে বাড়ি ফেরার সময় উড়িয়াপাড়ায় তার গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়, ইট ছোড়া হয়, এমনটাই অভিযোগ উঠছে। গাড়িতেই ছিলেন আরাবুল, তবে তার কোনো আঘাত লাগেনি। শুক্রবারই আইএসএফ ছাড়েন আরাবুল ইসলাম। এরপরই তার গাড়িতে হামলার ঘটনায় রাজনৈতিক মহলে শোরগোল। হামলার পিছনে কে বা কারা তা খতিয়ে দেখছে পোলেরহাট থানার পুলিশ। রাত থেকেই তেতে আছে ভাঙড়। আরাবুলের গাড়িতে হামলার দিনই ভাঙড়ে পুরল আইএসএফ এর পার্টি অফিসও। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ। সাকসর এলাকায় রাতের অন্ধকারে আইএসএফ এর কার্যালয়ে আগুন লাগে। বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছে আইএসএফ। আজ ওই এলাকাতেই বিজেপির কার্যালয় উদ্বোধনের কর্মসূচি রয়েছে। এলাকার উত্তপ্ত পরিস্থিতি সামাল দেয় পুলিশ। আপনাদেরকে দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি। আইএসএফ ছাড়া ২৪ ঘন্টার মধ্যেই ভাঙড়ে আক্রান্ত আরাবুল ইসলাম। তার গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়, ইট ছোড়া হয়, এমনটাই অভিযোগ উঠে আসছে। ভাবলে অবাক হবেন, প্রতিটা ক্ষেত্রে আইএসএফের নেতৃত্বরা আমাকে হেয় করার চেষ্টা করে। শুধু হেয় নয়, বিভিন্ন রকম আমার এখানকার এইসব ছেলেরা আছে, প্রচুর ছেলে আমার ভাঙড়ে, তাদের বলে তোরা ক্যানিংয়ে যে আরাবুল ক্যানিংয়ে দাঁড়িয়েছিল, ক্যানিংয়ে লড়াই করে। এরম ধরনের বারবার ছেলেদের সাথে প্রায় গণ্ডগোল বাঁধতে যায়, তারপরেও হয়নি। শেষবেশ ওরা আমার বিরুদ্ধে অনাস্থা আনলো। মানে আপনি বলছেন আপনার রাগটা নওশাদ এবং আব্বাস সিদ্দিকীর ওপরেই, এবং তাই দল ত্যাগ? হ্যাঁ, তাছাড়া কি কারণ হতে পারে? আমি ওনাদের দলই, আমি তো চলে এসি, সবাই তো আইএসএফ করে নিয়েছি পঞ্চায়েত সমিতিটা। তাহলে ওনারা আরাবুল ইসলামের বিরুদ্ধে অনাস্থা আনার কোনো প্রশ্ন আছে কি? আছে? তাহলে সেই জায়গাতে অনাস্থা আনলে কি আপনার তখন মনে হবে যে আমার বিরুদ্ধে ওনারাই অনাস্থা আনছে, আবার আমি ওনাদের সাথে গলায় গলা মিলিয়ে চলা কি ঠিক হবে? না পারবো, আমি পারবো না, অন্যরা কেউ হলে পারবে। কিন্তু আপনি তো বহুদিনের রাজনীতিবিদ, আপনি তৃণমূল কংগ্রেসে প্রায় 20 বছরের বেশি থেকেছেন, আর তারপর আইএসএফ এ যোগদান করলেন। তাহলে আপনার মতন একজন হ্যান্ডকে কেন ব্যবহার করা হলো না আইএসএফ? একটা ব্যাপার হচ্ছে এখানে, একটা সত্যি কথা বলতে কি, আরাবুল ইসলাম যেখানে যাচ্ছে হাজারে হাজারে মানুষ, সেইটা ওনারা মেনে নিতে পারছে না। যে আরাবুল ইসলাম যদি নওশাদের ঊর্ধ্বে চলে যায়, জনসমর্থক যদি আরাবুলের পক্ষে চলে যায়, তাহলে এনাদের বাজার ডাউন হবে। আমি যখন হেরে গিয়েও, আমি যখন ক্যানিং পূর্বে যাচ্ছি, যেখানে যাচ্ছি হাজারে হাজারে লোক। যে ঘটনা ঘটলো, আপনার গাড়িতে বোমাবাজি, ইট মারা হলো, সেটা কি কেন হলো বা কি কারণ বলে মনে করছেন আপনি? এটা শুনুন, ওরা ভেবেছে আরাবুলকে ধমকে চমকে কিছু করা যাবে। আইএসএফরা জানে না, আরাবুল ধমকানো চমকানোর কাছে মাথা নত করে না। আমি মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করে যাব, কিন্তু কারোর কাছে মাথা নত করব না। আজকে সেসব ডেভেলপমেন্টের উনি 5 বছরে কি করলেন? উনি শুধু বিধানসভায় গিয়ে বড় বড় ভাষণ দিলে তো হবে না, কাজটা করতে হবে, কাজ করে দেখাতে হবে। আমি কলমে এই করে দেবো আর সার্বিক উন্নয়ন হবে না, ওই কলমে কোনো দাম নেই। মানুষের পরিষেবা দিতে হবে, সার্বিক উন্নয়ন করতে হবে, মানুষের পিছিয়ে পড়া মানুষদের সাথে থাকতে হবে। গরিব মানুষের দুবেলা দুমুঠো খেতে পায় না, আমি যদি বলি চলো লাঠিঘাটে করে চলো মিটিং মিছিল, এটা হয় না। মানে আপনি কি সরাসরি নওশাদ সিদ্দিকীকেই বোঝাতে চাইছেন? আমি শুনুন, যে বোঝার সে বুঝবে, আমি কারোর নাম করে বলতে চাইছি না। আমি চাই ভাঙড়ের শান্তি, ভাঙড়ের সার্বিক উন্নয়ন, ভাঙড়ের মানুষ শান্তিতে বাস করুক। ভাঙড়ে বারবার অশান্তি, গুলি, বোম, বন্দুকের রাজনীতি না করে আমি সমস্ত ভাঙড়বাসীর কাছে আবেদন রাখবো যে শান্তি বজায় রাখার স্বার্থে সবাই আমরা একসাথে কাজ করি। আমরা পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েতের কাজ করি, তাতে আগামী দিনে মানুষ পরিষেবা পাবে। কিন্তু আরাবুল বাবু, আপনার তাহলে তৃণমূলে হলো না জায়গা, আপনার আইএসএফ এ জায়গা হলো না, এখন তাহলে আপনার নেক্সট কি? মানে আপনার নতুন পদক্ষেপটা কি হতে চলেছে? কোনো পদক্ষেপ নেই, আমার কোনো পদক্ষেপ নেই। এখন আমি দেখব কি হচ্ছে। সবাই তো রুটি রুজির জন্য ছোটাছুটি করে, আমিও রুটি রুজির জন্য ছোটাছুটি করছি। আপনারা ভাবছেন যারা বল তৃণমূল ছেড়ে আইএসএফ ছেড়ে আবার অন্য দল সুবিধে যেখানে পাবে, দলের মানুষ সুবিধা যেখানে পাবে, কর্মীরা প্রোটেকশান পাবে, কর্মীরা মাথা তুলে দাঁড়াতে পারবে, কর্মীরা দুবেলা দুমুঠো খেতে পারবে, এই ধরনের কাজের সাথে যুক্ত হতে হবে। সে যদি বলে কেউ সমাজসেবী করতে হবে, বিশিষ্ট সমাজের কাজের জন্য করতে হবে, করতে হবে।
আরাবুল ইসলাম একসময় তৃণমূলের তাজা নেতা, কিন্তু দীর্ঘদিন ধরেই তৃণমূলে কোণঠাসা হয়ে পড়েছিলেন। বরং বারবার অভিযোগ উঠে এসেছিল তার জায়গায় শওকত মোল্লা অন্য দল থেকে এসে তৃণমূলে জায়গা করে নিয়েছিলেন। নির্বাচনের কয়েক মাস আগে আরাবুল ইসলাম তিনি যোগ দেন আইএসএফে। আইএসএফ তাকে ক্যানিং পূর্ব থেকে প্রার্থীও করে। বাহারুল ইসলামের কাছে পরাজিত হতে হয় আরাবুল ইসলামকে। তারপর থেকে আমরা দেখেছিলাম আস্তে আস্তে যত দিন গেছে আইএসএফ নেতৃত্বের সঙ্গে তার একটা দূরত্ব বেড়েছিল। অবশেষে গত পরশুদিন আইএসএফ ছাড়েন আরাবুল ইসলাম, এবং গতকাল আমরা দেখলাম আরাবুলের গাড়িতে বোমাবাজির অভিযোগ উঠলো, ইট ছোড়ার অভিযোগ উঠলো। যে এই দিকে ঠিক আরাবুল ইসলামের বাড়ি, এবং তিনি নিউ টাউনের দিক থেকে পোলেরহাট হয়ে ঠিক এই দিক দিয়েই বাড়ি আসছিলেন। ঠিক সেই সময় কিন্তু আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাতেই তার গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। দুদিকেই ঘন গাছগাছালি, বলা যেতে পারে জঙ্গল, এবং সেই জঙ্গলের সুবিধা নিয়েই কার্যত তার ওপরেই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি দেখো, এখনো পর্যন্ত সেই ঘটনাস্থলে কাঁচের টুকরো পড়ে রয়েছে, অর্থাৎ তার যে গাড়ির উপরে হামলা হয়েছিল সেই হামলার পরবর্তীতে এখানে কিন্তু কাঁচ পড়ে রয়েছে একাধিক জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে। অর্থাৎ বলা যেতে পারে যে কতটা গুরুতর সেই আঘাত ছিল তার ছবি কিন্তু এই ছবির মধ্য দিয়েই কিন্তু স্পষ্ট। পরবর্তীতে আরও একটি যদি ছবি দেখায়, যে এই যে ঠিক রাস্তা থেকে নেমে গিয়েছে একটা সরু গলি, সেখানে কিন্তু অসংখ্য পায়ের ছাপের ছবি দেখা যাচ্ছে। অর্থাৎ এই যে পায়ের ছাপের ছবি দেখা যাচ্ছে, সেই ছবি দিয়ে পরিষ্কার বোঝানো যাবে যে যারা দুষ্কৃতী বা যারা হামলা চালিয়েছিল তারা ঠিক কিন্তু এই রাস্তা দিয়ে এসেছিল, এবং এই রাস্তা দিয়ে এসে তারা জানছিল যে আরাবুল ইসলাম তিনি আসবেন এবং তার পরবর্তীতে তার উপরে হামলা করা হবে বলেই পরিকল্পনা ছিল। তেমনটাই কিন্তু পরিষ্কার এই ছবি দিয়ে ঠিক এখান দিয়েই কিন্তু দুষ্কৃতীরা আসেন এবং আরাবুল ইসলামের উপরে হামলা চালানো হয়। সত্যজিৎ মণ্ডল, TV9 বাংলা, ভাঙড়। হামলার অভিযোগ তাহলে সম্পূর্ণ ভিত্তিহীন। আমার তো মনে হয় তিনি তার নিজের গাড়িতে কোনো লোককে দিয়ে গাড়ি কাজগুলো ভেঙে আইএসএফের বিরুদ্ধে আঙুল তোলার চেষ্টা করছে। তিনি হয়তো বুঝতে পারছেন ভাঙড়ে এখন ওনার নামে একটা মানে ফুটেজ খেতে হবে, সেই কারণে হয়তো তিনি তেনার নিজের গাড়িতে কাজ ভেঙে তারপরে আমাদের বিরুদ্ধে এই অভিযোগ আনতেছে। কিন্তু আইএসএফ এই রাজনীতি করে না, বা এই জায়গায় দাঁড়িয়ে আইএসএফের এই রাজনীতি করার কোনো প্রশ্নই ওঠে না। আরাবুলের গাড়িতে হামলার পরদিন ঘটনাস্থল থেকে উদ্ধার বোমা। গতকাল রাতে বাড়ি ফেরার সময় উড়িয়াপাড়ায় আরাবুলের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়, ইট ছোড়া হয়, এমনটাই অভিযোগ উঠছে। এখনো এলাকায় পড়ে আছে বোমা। লাইভ ছবি দেখবো, ঐন্দ্রিলা আমাদের সঙ্গে রয়েছে স্পট থেকে। ঐন্দ্রিলা, আর শুভজিৎ, এই মুহূর্তে আমরা সেই উড়িয়াপাড়াতেই রয়েছি যেখানে আরাবুল ইসলামের ওপর প্রাণঘাতী হামলা হয় এবং তার গাড়ি ভাঙচুর করা হয়, যে অভিযোগ করেছেন আরাবুল ইসলাম। এবং এই মুহূর্তে তোমাকে আরও একটা ছবি দেখাবো, ভয়াবহ ছবি এই মুহূর্তে তুমি দেখো। এই মুহূর্তে দেবব্রতকে বলবো সেই ছবি দেখানোর জন্য। যে উড়িয়াপাড়ায় আমরা দেখেছি যে প্রাণঘাতী হামলা হয়েছে, সেখানে এখনো পর্যন্ত তাজা বোমা পড়ে রয়েছে। একেবারে সরাসরি সেই ছবি, এক্সক্লুসিভ ছবি আমরা দেখাচ্ছি। দেবব্রত এই মুহূর্তে আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছি সেই ছবি। 3খানা তাজা বোমা উদ্ধার হয়েছে উড়িয়াপাড়ার পাশে যে জঙ্গল রয়েছে, সেই জঙ্গলের মধ্যে থেকে উদ্ধার হয়েছে। দেবব্রতকে বলবো আরেকটু এসো, এইখানে আরো একটা বোমা পড়ে রয়েছে। আমরা কিছুক্ষণ আগে সেই ছবি আমরা দেখতে পাই, এবং এই মুহূর্তে সরাসরি এক্সক্লুসিভ সেই খবর। একেবারে এখনো পর্যন্ত পুলিশ আসেনি ঘটনাস্থলে, সেই ছবি আমরা দেখাচ্ছি। অত্যন্ত সাবধানতার সঙ্গে কাজ করার জন্য বলছি আমার ভিডিও জার্নালিস্টকে। এখনো পর্যন্ত সেই সুতলি বাঁধা বোমা পড়ে রয়েছে ঘটনাস্থলে। তিনখানা তাজা বোমা উদ্ধার হয়েছে। যারা পাড়া প্রতিবেশী বা স্থানীয় বাসিন্দা তারা এই মুহূর্তে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন, কারণ এই বোমাগুলো এখনো পর্যন্ত নিষ্ক্রিয় করা হয়নি। পুলিশকে খবর দেওয়া হয়েছে। আমি একটু কথা বলবো স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যারা এখানে। কাকা, আপনি এসেছিলেন তো এখানে? আমরা কথা বলবো। কাকা, এখানে এসেছিলেন তো আপনারা? এই বোমাকে আগে দেখেছেন নাকি? না, এই তো দেখলাম আজ করে, কিছুক্ষণ আগে দেখে। হ্যাঁ, এই তো দেখলাম, দেখে বলছে সাংবাদিক দেখে। আমি বুঝতে পারছি এখানে আরো কয়েকজন রয়েছে। আমি একটু আরো একবার কথা বলার চেষ্টা করি। দাদা, কখন এখানে এসছেন আর কি দেখতে পেয়েছেন আপনারা? আমরা এসছি এখানে কিছু লোক কাজ করতে এসছে, তারা আমাদের গ্রামে খবর দিল। এই তো আমাদের গ্রাম, এটাই আমাদের গ্রাম। খবর দিল, তারপর এসে দেখলাম এখানে 3টে বোম পড়ে আছে। এখানে কি জঙ্গলে কোনো কিছুর জন্য এসেছিল কেউ?
জঙ্গলে কালকে রাত্রে আরাবুল ইসলামের ওপরে অ্যাটাক হয়েছে, তারপরে সকালে এসে দেখলাম যে ওখানে বোম পড়ে আছে। আচ্ছা, আমি আরো কয়েকজনের সঙ্গে একটু কথা বলি, এখানে অনেকগুলো তথ্য পাওয়া যাচ্ছে। দাদা একটু কথা বলি, এখানে ঠিক কখন দেখলেন আপনারা? আর এখন তো আপনারা বলছেন যে সকালবেলা আপনারা দেখেন না, সকালবেলা দেখিনি গো, সকালবেলা কাজ এসেছিল, যারা কাজ করছিল তারা দেখতে পেয়েছে, আমরা দেখতে পাইনি। আচ্ছা, মানে এখানেই কেউ এসেছিল কাজ করতে? পাড়ার মোড়ে আমাদের গিয়ে বললো ওখানে বোম আছে, কালকে যেরকম ঝামেলা হয়েছে ঝামেলাটা কতটা সব জায়গায় রটে গেছে, আমরা সেই হিসেবে এখানে দেখতে আসলাম, খুঁজেছি সব ছেলে মিলে, দেখলাম ওখানে বোম আছে। তিনখানা? হ্যাঁ, তিনখানা দেখলাম আপাতত। পুলিশে আপনারা কি খবর দিয়েছেন? হ্যাঁ, পুলিশের খবর দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত আসেনি? না, এখনো পর্যন্ত আসেনি। কতক্ষণ আপনারা দেখছেন এখানে এবং দাঁড়িয়ে রয়েছেন? আমরা 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি এখানে। স্বাভাবিকভাবেই 1 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে। দেখো, এই আমরা উড়িয়াপাড়ায় রয়েছে, এই রাস্তা দিয়ে সোজা গেলে শুভজিৎ আরাবুল ইসলামের বাড়ি, একদম সোজা রাস্তা দিয়ে। আমরা টিভি9 বাংলা সকালবেলা পৌঁছে গিয়েছিলাম আরাবুল ইসলামের ঠিক বাড়িতে, সেখানে কথাও বলেছে। আরাবুল বাবু পরিষ্কার অভিযোগ করেছে যে এতে আইএসএফ এর যারা কর্মী এবং যারা বিভিন্ন সময় উত্তপ্ত করেছেন ভাঙড়কে, তারা এই ঘটনায় জড়িত রয়েছেন। এবং তুমি সবথেকে আশ্চর্যের বিষয়, যেখানে আরাবুল ইসলামকে প্রাণঘাতী হামলার ছক কষা হয়েছিল, সেই জায়গাতে এখনো পর্যন্ত পড়ে রয়েছে তাজা বোমা। এই মুহূর্তে দেবব্রত আমার ভিডিও জার্নালিস্ট সেই ছবি দেখাচ্ছে, উড়িয়াপাড়ায় রয়েছি। আজ সকালবেলায় তার বাড়িতে আমরা কথা বলেছিলাম আরাবুল ইসলামের সঙ্গে, তিনি বলেছেন গোটা ভাঙড়কে অশান্ত করার ছক কষা হচ্ছে এবং যার মাস্টার মাইন্ড একেবারে নাম না করে উল্লেখ করেছেন নওশাদ সিদ্দিকীর দিকে আঙুল তুলেছেন। এবং সেই নজর রাখো।